আসসালামু আলাইকুম। আরও একটা দারুণ সুন্দর ভিডিওতে আপনাদের স্বাগত। তো গত বছরের মতো এই বছরও সৌদি আরবে আমরা ৩ জন না, আমরা যাচ্ছি ৪ জন। তো আরেকজন কে? সেটা হচ্ছে একটা বিশাল সারপ্রাইজ। তবে এতটুকু বলতে পারি, আমাদের সাথে যে সৌদি আরবে যাচ্ছে সে ততটা চালাক না। তার মনের ভিতর এত হিংসা নাই। সে অন্যের দেখাদেখি বিলাসিতা করতে চায় না। সে অন্যের পরিবারের সম্পর্কও নষ্ট করে না। আর এতগুলো ভালো দিক থাকার কারণেই কিন্তু তাকেও সৌদি আরব নেওয়া হচ্ছে সুখী বানানোর জন্য। শুধু একজন না, আমাদের মাধ্যমে অনেকেই প্রতিষ্ঠিত হয়েছে, অনেকেই স্বাবলম্বী হয়েছে। আর এই সফলতার কারণে এখন সব অতীত ভুলে গেছে। যাই হোক, যাকে নিয়ে যাচ্ছি সে অতীত ভুলে যায় কিনা সেটার সাক্ষী অবশ্যই আপনারা, কারণ আপনারা প্রথম থেকেই সব কিছু দেখছেন। যাই হোক, এই যে দেখেন আমাদের 4টা পাসপোর্ট রেডি এবং ভিসা টিকিট এগুলো তো আরও 1 সপ্তাহ আগেই রেডি হয়েছে। তো আগেভাগেই টিকিট কাটা হয়েছে, যেহেতু টিকিটের দাম অনেক বেশি। আমাদের 4 জনের মধ্যে 2 জন হচ্ছে অ্যাডাল্ট। এই 2 জনের টিকিট হচ্ছে 1 লক্ষ টাকা করে। আর বাকি 2 জনের মধ্যে একজনের নিয়েছে 75%, আরেকজনের নিয়েছে 25%। তাও টোটাল হিসাব করতে গেলে কয়েক লক্ষ টাকা লেগেছে শুধু টিকিট খরচ। এছাড়া তো ভিসা টিসা আছেই, আনুষঙ্গিক খরচপাতি। আর এদিক দিয়ে মিশারি আর মিশরাত কত সুন্দর করে খেলাধুলা করছে, দেখতেই তো পাচ্ছেন। আর মেয়ের বয়স 1 বছর হয়ে গেছে আলহামদুলিল্লাহ। সেই ছোট থেকে এখন পর্যন্ত দায়িত্বশীল মায়ের ভূমিকাই পালন করছি। কারো উপর বাচ্চা ছেড়ে দেই নাই, কারো আশায়ও বাচ্চা নেইও নাই, বাচ্চা পালছিও না। এবং ইনশাল্লাহ ভবিষ্যতেও নিজের বাচ্চা নিজেই মানুষ করতে পারবো। তো এত মানুষের উপকার করার পরেও তারা প্রতিদানে যদিও অকৃতজ্ঞতার পরিচয় দিয়েছে, তারপরেও বারবার কেন মানুষের উপকার করি? এটা আসলে একটা পরীক্ষা। আমরা দেখতে চাই ভবিষ্যতে কে কেমন করে। সবাইকে শুভ সকাল। আরও একটা নতুন সকাল শুরু হয়ে গেছে। যদিও আরও অনেকক্ষণ আগে ঘুম থেকে উঠেছি, উঠে সকালের নাস্তা বানিয়ে ছেলেকে খাইয়ে স্কুলে পাঠিয়ে এই যে এখন আবার ঘরে যাচ্ছি। তো মেয়ে এখনও ঘুম থেকে ওঠে নাই, যেহেতু শীতের সকাল একটু দেরি করে ওঠাই, মানে দেরি করে ঘুম পাড়ায়, এজন্য দেরি করে ঘুম থেকে ওঠে। তো যে দেখেন বিড়াল গাছে উঠা যেতেছে, গাছ বাইয়া বাইয়া এই যে টিনের সালে উঠবো, ওইটা খটখট খটখট করবো। এই বিড়ালে বাচ্চা ফুটায়, এবার এই ঘরে ফুটাইছে। কিছুদিন আগে এই ঘরে বাচ্চা ফুটাইছে। তারপরে এই যে রান্নাঘরের কারের মধ্যে, মানে সিলিংয়ের উপরে বাচ্চা ফুটায়। বিড়ালে যে কি যন্ত্রণা করে জানেন না বাচ্চা নিয়ে। সবগুলা দেখতেছি ঘুম দেয় না সত্যি বেটা। তো হৃদয় ঘুম থেকে টাইনা তুললা গাছে উড়াই দিতেছে। কি পারবা আজকে? নারকেল পারবারি দেয়, ছোট ছোট নারকেল। কি গাছে উঠতেছে? আমরা আগে গাছটা দেখি। এই যে দেখেন, ও মা গো মা, সুপারি গাছ থেকে নারকেল পারবা? রোদ উঠলে গাছটা শুকাইলে পরে উঠতো। কুয়াশা না থাক, ওষ পড়ছে না, গাছ ভিজা। সাবধানে উঠো। হৃদয় পড়ে গেল, গেলাম আমার দোষ না, আমি কয়ে দিলাম হৃদয় হুই না রাখো কিন্তু। দাও কোদাল, কিছু লাগবো? আসান যেত না, আসলে আবার পড়ে যাই মনে। সাবধানে ভাইলো। মানে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, একটা গাছের মধ্যে যে এত পরিমাণ সুপারি হয়েছে কল্পনার বাইরে। এটা সবাই না গাছ এখনো ছোট, সুপারি দুর্ব তো দূরের কথা। না পারতে পারলে নাইমা যাও, রিক্স নিও না। পারতেছে না গো, ফইটো না আবার কিন্তু। বললে শেষ, না বললে আপনার জরিমানা দাম লাগবে। সুপারি কিন্তু খায় না, আমার শাশুড়ি কিন্তু সুপারি খায় না, বুঝছেন নি? সুপারি খালি বিলায়।
আমার শাশুড়ি খায় বাজার থেকে কিনা, কাঁচা সুপারি খায় না। সেন নাই, সেন করতে গাছের লগে লাগিয়ে রয়েছে। গাছটা যেমন চিকন, হৃদয় এমন চিকন। ঘুমের তুইটা গাছ উড়াই দিছে। আজকে এখন এটা ফাঁকে নাই বালাসির, আগেরটা ফাঁক না আসিল। দেন সে সুপারি গুলা ফাঁকছে নি, আধা গাছা না, একটা সুপারি কাঁচা না, সব ফাঁকছি। দুইটা বিলাই সুন্দর করে বয়ে রয়েছে, এদিক দিয়ে ফইলা মাছ কাটা হইতেছে। ফইলা মাছ আসলে চিতল মাছের ছোট ভাই, দেখতে অনেকটা চিতল মাছের মতোই, কিন্তু সাইজে ছোট আর প্রচুর আষ্টে আর কাটা। খালি ফলিয়ে দিছে। ফ্রিজে ছিল মাছ সারা রাত, কালকে সন্ধ্যাবেলা মাছ আনার পরে আর কাটা হয় নাই, ফ্রিজে ছিল। আজকে এখন সকালে কাটা হচ্ছে ফ্রিজ থেকে বের করে। কি খাওন দেয় না এই বিলাইটা, এত বজ্জাত, ঘরের ভিতরে গিয়া ঢাকনা খুললা মাছ মাংস সব খেয়ে ফেলে। জানেননি বিলাইরে খাবার দিয়া দিয়া এমন লোভ লাগাইছে, এখন বিড়ালে বাড়ি ছাড়ে না, ঘরের ভিতরে গিয়া খাবার নষ্ট করে। কি গো আম্মা জান, এটা নিয়ে কোথায় যাও? কিভাবে টিপ দেয়, এটা কার? এই টুনটুনি বুড়ি, এটা কার? মিশারিরা যে দেখে এভাবে টিপ দেয়, যেন ও টিপ দিতেছে। রাখো, রেখে দাও এটা, আমি এটা রেখে দাও। কে শোনে কার কথা? দাও, এটা দাও, আমাকে দাও, দাও। বুঝছে সিফাই সাফাই গিয়ে লুকাইতেছে, দেখছেন নি অবস্থা। দাও দাও, এটা দাও। দিবা না? না দিলে তোমার সাথে আরই আঙ্গাইতে পারে না, দেখছেন নি, ওর থেকে বাড়ি লুসনটা, তারপর এটা নিয়ে দৌড়াইতেছে। কাউকে দিবে না। তো সিলিক দিয়ে রোদ উঠে গেছে, কোটা আনতে আনতে, কোটা বা আউরি যেটাকে বলে, আউরি আউরি লাগাই পারে। এই যে হয়ে গেছে, মানে কোড়ার আগার মাঝে কাশি বাঁধা, টান দিছে পরেই ছুটে গেছে, যে কাইটটা বেরিয়েছে। এই যে দেখেন আমার শাশুড়ি বলতেছে সুপারি গাছে খাইজর ধরতো, শুনছেন নি কথা? এটা অলৌকিক শক্তি ছাড়া সম্ভব না, আমরা তো আর অলিয়া উলিয়া না যে সুপারি গাছে খাইজর ফলামু। দেখেন সুপারি আর ওই যে এগুলা, মানে একটা বাধার মধ্যে এই সুপারিগুলো ধরছে। এছাড়া এই যে দিক দিয়ে পড়ছে এগুলো আবার টোফাই তৈব, টোফাই লাভ কি গো, কষ্ট করে আমার শাশুড়ি দিব মাইনসিরে। মানে এমন ফলের গাছ লাগানো দরকার যেগুলো খাই আমরা, ঠিক না? পান সুপারি তো আর খাই না। এই যে কাঁচা কাঁচা আবার বেশ বই। তো আমার যে শাশি শাশুড়ি, উনি বলে 10,000 টাকার সুপারি বেচছে।
2 টাকা করে বেচা একটা সুপারি বড় তো আছে 2 টাকা আর বাজারও বেছে 5 টাকা কইরা, এক এক পিস সুপারি 5 টাকা। আর বাড়ি থেকে কিনা নেয় বলে 2 টাকা পিস। কি ব্যাপার, তোমরা দুজনে কি রোদ পোহাইতেছো? রোদের মধ্যে দাঁড়ায় দাঁড়ায়া? হ্যাঁ, গোসল করছ? কি খাও এগুলা? খালি বাটি দেখি। তুমি করো নাই? তুমি দাউলে করতেছো কেন? সে গোসল করবো একটু পরে। তুমি কি খাও বাটির মধ্যে? সব শেষ হয়ে গেছে, সব খাইয়া খাইয়া খালি বাটি নিয়ে করতেছে। এই কি সিরা মুড়ি দুধ দিয়ে মা খাইছে? আয়ান, এই যে দাউলে যে করতেছো, ফাও কাটবো, যাও বাড়িতে যাও, যাও যাও যাও। রোদ বয়াইতেছিলাম এখানে বৈশা, তারপরে তারা আসছে। আমার মিশ্রা তো এসে পড়ছে হাঁটতে হাঁটতে। তোমার ভাই এখনো স্কুল থেকে আসে নাই? তুমি অপেক্ষা করছো? গোসল করাবো মিশ্রাতকে। এই যে দেখেন, চিতল মাছের ছোট ভাই এখনো কাটা হয় নাই। যে আষ্টে ছোট 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 আষ্টে, যে এগুলা মানে ই করলেও যায় না, ডলা দিলেও যায় না। আর এই মাছের মধ্যে অনেক কাটা, চিতল মাছের মধ্যে প্রচুর কাটা, ফইল্লা মাছের মধ্যে প্রচুর কাটা। দেখেন ফইল্লা মাছ, এটা এগুলা আমাদের এলাকায় বলে ফইল্লা মাছ। এগুলা কি বড় হইয়া ওই চিতল মাছই হয় মনে হয়? না না, এগুলো আর বড় হয় না, এতটুকুই থাকে। এরকমই থাকে রে, আর পেট্রোল যেটা সেটা বড় হয়। বড় হয়। টপ করে আসে, টপ করে নেই। এই মাছের এগুলা ফেলে নাকি অন্য মাছের তো এগুলা ফেলে দেয়? এরা ফালাবি না। এটা বলে সৌন্দর্য। এটা এটা খায় না তো, খাওয়ার সময় তো জানি ফেলে দেয়, কিন্তু কাটার সময় কেন ফেলে না, রান্নার সময় ফেলে না? কি সুন্দর ইয়ে করে ফালাইলে পারে মাছটা সুন্দর লাগে। হ্যাঁ, তো এই ফইল্লা মাছ যেহেতু আমরা কেউ খাই না, আমাদের ঘরের কেউই খায় না ফইল্লা মাছ, তো এগুলো আমার ননদের বাড়িতে পাঠানো হবে। তারা আবার পছন্দ করে এই মাছ, তো কেটে ধুয়ে ডিপ করে তারপরে ননদের বাড়িতে আবার গেলে তখন নিয়ে যাওয়া হবে কিংবা পাঠিয়ে দেওয়া হবে। এদিক দিয়ে আমার মিশরা তুল জাজাম তুর 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 করে হাঁটছে আর টুপ 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 করে পড়ছে। উনি দৌড় দিছে আমাকে দেখা। হ্যাঁ, মিশরাতকে উঠো 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 উঠো। কেন দৌড় দিছে এদিকে জানেনি? এই যে হৃদয় রে আর মিশারি রে দেখা দৌড় দিছে। আবার যাবে, আবার যাবে। তুমি হাঁটতেছ, সুন্দর করে হাঁটতে পারো না? আবার পরে কিভাবে? শক্তি নাই শরীরে, এক রত্তি শক্তি নাই, এক রত্তি শক্তিও নাই শরীরে। খালি দুপুর 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 পরে ভাত খাইতে হইব, ভাইয়ের সাথে ভাত খেতে হবে। কেন বান্ধ? ও বান্দর আর বান্দরের মা বলে। বান্দরে কি করে জানো? বানরে কি করে? বানরে খুব ভালো উকুন আনতে পারে। তুমি কি উকুন আনতে পারো? পারো? তাহলে তো হইছই। আরে বাবির মাথা থেকে উকুন আনতে গেছে, বাবি বলে নড়াচড়া করছে, উকুন বলে গেছে গা। একটা শীতের কাপড় লয়, এতে যদি দেরি হয় বাতাস গাড়ির মধ্যে। গাড়িটা বাতাস লাগতে পারে।
গাড়ির মধ্যে সূর্য থাকে না আর হৃদয়ের শীত নাই আসো তোমার বোনে ঘুমাইছে এখন তোমাকে পড়াবো আসো হ্যাঁ চকলেট খাইতে এই যে এই কফি চকলেট বলে পছন্দ তিতা লাগে না একটু বিস্কুটই লাগে আমি তো কফি খাইতে পারি না তিতা লাগে দেখে মিশারি খাচ্ছি এইটা আমি খাও তোর খাক আমি নিচ্ছি মিশারি চকলেট এলা তোর দাদি খায় আমি চকলেট খাই ভালো লাগে খাইতে মিশারির বাগেরটি নিয়ে গেছে গা এখন বাকি রইলো কাঠটা মিষ্টাতেরটা মিষ্টার তো খাইতে পারে না এখন মিষ্টাতেরটা খাবে মিশারি তো এই হচ্ছে অবস্থা হৃদয়ের বিদেশ যাওয়ার প্রসেসিং চলছে 15-20 দিন ধরে প্রসেসিং চলতেছে তো সন্ধ্যার পরে এখন ফুচকা পার্টি চলছে মিশারির দাদু বাজারে গিয়েছিল পান সুপারি আনতে আসার সময় ফুচকা নিয়ে আসছে আমাদের সবার জন্য চৈতি তুমি কি ফুচকা খাইছো কয়টা খাইছো 5টা খাইছো ঝাল হয়েছিল তুমি তো আবার ঝাল খেতে পছন্দ করো মিশারি কি নিজে নিজে বানাই খাইবো নাকি বাহ দারুণ তো নিজের হাতে বানাইয়া খাবার মজাই আলাদা এদিকে আমাদের মিশরাতুল জাজন দেখেন কম্বল নিয়ে লাগছে কারাকারি উড়াউড়ি লাগছে তো আমি একটা খাই বানানো হয়েছে টকটা কি টক না মিষ্টি গো মিষ্টি টক বিসমিল্লাহ। ঝাল ঝাল কি ব্যাপার মামা এই কম্বলকে তুমি ছাড়বা না এই কম্বল বিছনার উপর থেকে টাইনে টেনে নিচে নামাইছে দাও কম্বল দাও দাও দিয়ে দিচ্ছে গো ওকে থ্যাংক ইউ আবার কি লাগবে ও তোমার এটা ইয়ালা ফুচকার দেখি এক মাথা নাই 2 পিঠ 2 জনের কাছে মিশারি টক খোলো নাই যাই হোক আমরা ফুচকা খাচ্ছি কেউ কেউ খেয়ে ফেলেছে কেউ কেউ খাবো কেউ কেউ খাচ্ছে তারপরে রাতের খাবার খেতে এখনো অনেক দেরি কারণ ফুচকা খেলে কিন্তু অর্ধেক পেট এমনিতেই ভরে যায় মাম্মা ঝাল তুমি কিন্তু ভুলেও ধরো না আল্লাহ আল্লাহ চোখ মুখ জ্বলবো সবাই ফুচকা খাচ্ছে ও পিছনে পড়বো নাকি ও তো দাঁড়ায় দাঁড়ায় দেখতেও পারবো না কি বলেন তেঁতুলের টক ধরে না এই পাজি মাইয়া কথা শুনবা না তুমি একটু কথা শুনবা না